জান্নাত প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। রাগ করছেন আপনারা? যারা আল্লাহ থেকে ভয় করবে কটা জান্নাত? কটা জান্নাত? কটা জান্নাত? দুইটা। আচ্ছা, আমরা জান্নাত পেতে চাই কি চাই না? ওহা বলেন, চাই কি চাই না? যারা জান্নাত পেতে চান দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সবাইকে তুমি জান্নাতি করে দাও। সকলে বলেন আমিন। কিন্তু একটা কথা, জান্নাতির কাজ কি? না না না, জান্নাতির কাজ ওটা? জান্নাতির কাজ হলো 1 নম্বর চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া। চায়ের দোকানের বসে মানুষের সঙ্গে গীবাত করা, মানুষের চুগলি করা, এর বাড়িকার কথা ওর বাড়িতে লাগা। এর 1 নম্বর খাঁটি জান্নাতি। কি হযরত? 1 নম্বর জান্নাতি। মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো আসো তোমরা না, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো তোমরা কামিয়াবির দিকে আসো। বাবা গো, কিন্তু আমাদের কানের মধ্যে আজান যাই, আজানটাকে আমরা মেনে চলি না। ইমাম সাহেব আমাদেরকে বারবার মিলাদের মধ্যে, জালসার মধ্যে, জুলুসের মধ্যে, মিলাদের মধ্যে, ফাতিহার মধ্যে আমাদেরকে বারবার বলে তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। কিন্তু আমরা কোরআন এবং হাদিসের কথা এক কান দিয়ে ভরি, দ্বিতীয় কান দিয়ে আমরা বের করে দিই। কিন্তু মুআজ্জাজ সামিনে কেরাম শুনে যাও, মা খালা শুনে যাও, রাতের বেলা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যদি এখন নিজের ইবাদতটাকে পরিপূর্ণ করতে পারলেন না, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সিধা মতো, যদি আপনি ঠিক মতো যদি আল্লাহর ইবাদত করতে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে সোজা ডাইরেক্ট দুনিয়াতে গজব দিবে না, জাহান্নামের মধ্যে, কবরের মধ্যে জাহান্নামের শাস্তি খেতে হবে। সুবহানাল্লাহ। জাহান্নামের শাস্তি কিন্তু খেতে হবে। কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজের মধ্যে, যেখানে বক্তব্য করার কিন্তু যেটা মুড ছিল ওটা শেষ হয়েছে এতটা রাত হওয়ার কারণে। আজকে প্রথমবার মনে হয় আমি 2টার পরে আরেক জায়গাতে দিয়েছিল, তো বক্তব্য করেছিলাম না, গজল পড়ে শেষ। মানুষ ছিল তো কি করবো। তো যাই হোক, আপনারা কিন্তু খুব সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দান করেছে। বলেন না আমিন। আমিন। মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের মা বাবার বয়সটাকে লম্বা করে দাক। সকলে বলেন আমিন। আমিন। মাশাআল্লাহ। কিন্তু মাশাআল্লাহ, ঝাড়া ঝোড়া ছিল নাকি? 1 2 3 500 টাকা। মাশাআল্লাহ। একবার নারা হবে কি? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, 500 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আজকের কিন্তু কি ব্যাপার, জালসাতে, অনেক জালসাতে আপনি দেখবেন মহিলাগুলো কিন্তু কাচমাচ করে, কিন্তু মায়াপুরের মহিলাদের মায়া আছে বক্তার উপরে। আরেকজন মা আমার 200 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। এমন আজকে বক্তব্য দিয়ে যাব, কোনোদিন মনে হয় শুনেননি, বা শুনেছেন তো এমন করে শুনেননি, এমন অন্তরের মধ্যে ধাক্কা লাগবে আপনার ইনশাআল্লাহ তাআলা। তো অনেক জায়গাতে আপনি দেখবেন মহিলাগুলো আজ যে ওয়ার্গে তারিফ করবা লাগনো, তো হাত দেখে গেল আমার বেটি গলাম ঠিক ইয়া এমনি ফের বদনাম করবো, তো মুখ দেখাবার লাগ নি বানবো, বদনামি খুব করবা জানি মুই। হ্যাঁ, ভালো করে বস থাক। ভালো মহিলাগুলো আল্লাহ কবুল করে। বলেন না আমিন। মাশাআল্লাহ। তো অনেক জায়গাতে মহিলাগুলো বক্তব্য শুনতে যায়, মহিলাগুলোর কয়েকটা গ্রুপ থাকে। আপনাদেরকে আমি বলে দিই, মহিলাগুলোর কয়েকটা গ্রুপ থাকে। কিরকম গ্রুপ জানেন? পা লম্বা করে লোলা পাপড় খাবে, চীনা বাদাম খাবে, খায় না? আপনি এই এখানকার মধ্যে চেক করে দেখেন, আছে ওখানে পড়ে, ছলাগুলো পড়ে আছে। আর অন্যজনার কানের দেখবে, অন্যজনার কানের দেখবে বুবু কুনহালি আলু। হ্যাঁ, আর যে স্বামীকে বলবে গিয়ে ফালনার বহু তুমি এমনি দেখে আনো, ওয়ার ইয়ানি কি স্বামী কি করছে, 10,000 টাকা বাড়া কানের দুল কিনে দিয়েছে, তুই তোর ইয়ানি কি চেট্টা নিছে, তোর ক্ষমতা নিছে, এরকম করে। কিন্তু মা বোনেরা মনে রাখবেন, যার কিনে দিয়েছে আলহামদুলিল্লাহ শোনাতে সুহাগা, যার দায়নি বক্তব্য শুনে আপনার লাভ হবে না,
খাঁটি কথা বলি, আপনার স্বামী সারাবি হোক, আপনার স্বামী জুয়ারি হোক, আপনার স্বামী জানি হোক, যাই হোক না কেন, স্বামীর খিদমত করা সমস্ত মহিলার উপরে রাসূল এবং আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ বেশি হলে কেন যে ইয়ারকে পক্ষে বলিয়েছি। এবার মতি ভাই এবার দেখেন, হ্যাঁ ইয়ারকে পক্ষে বলিয়েছি। এবার শুনো, মহিলাদের যদি তুমি হক আদা করতে না পারো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাঠগড়াতে তোমার বান্দারও হিসাব ভালো করে আল্লাহ তাবারক ওয়া তাআলা করবে। মহিলারা আবার মনে মনে বলো সুবহানাল্লাহ, মনে মনে বলো, তোমরা বলো সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে, বলেন না আমিন। আমিন। আর একটু বলেন আমিন। আমিন। আমার দয়ার নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। আমার বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী প্রেমের ছবি গো আর আসবে না জগতে। তো আমি বলতেছিলাম, এক নম্বর ভালো মানুষ হলো কে, চায়ের দোকানে বসনে ভালো। কিন্তু না বাবা, কতদিন আর কতকাল, আর কতকাল তুমি বাঁচবা, জীবনের কোনো গ্যারান্টি নাই। মালাকুল মউত মাথা থেকে দাড়ি পর্যন্ত তো পেকে গেল, মালাকুল মউত কখন আসবে কারো জানা আছে? অন্তরের দিল দিয়ে আবার শোনো, কারো জানা নাই। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা বেনামাজির আত্মাটা কেমন বের করে জানো? একটা জীবিত ছাগলের চামড়াগুলো যদি খসিয়ে নেওয়া হয়, যতটা কষ্ট হবে ওই ছাগলের বেনামাজির আত্মাটা বের করতে 70 গুণ বেশি বেনামাজির কষ্ট হবে। আমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 70 গুণ বেশি। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরো শুনে যান, যারা শরাব পান করে, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমান, আল্লাহর নবী বলেছেন, একটা কাঁটার গাছের মধ্যে সুতির কাপড় রেখে দেওয়ার পর কাপড়টাকে যদি একটা কোণ দিয়ে কোণা ধরে যদি টানা হয়, কাপড়টা ভালো করে ফিরে আসবে? আসবে? সবাই বলেন আসবে? আসবে না। সেই রকম রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন, সেই রকম একটা বেনামাজির আত্মাটা যখন বের করা হবে, বেনামাজির আত্মাটা তার কাছ থেকে বের হতে চাইবে না, টেনে ছিঁচড়ে তাকে বেনামাজির পিঞ্জরা থেকে তাকে বের করা হবে। কতদিন থাকবা? পারবা না। নিজে একটা গজল রাত্রে যখন আমি ঘুমাই, একদিন আমার কথা বলি, মৌলভী সাহেব হয়েছে তো কি হলো, আমার হিসাব হবে না? হিসাব হবে, সবার হিসাব হবে। আমি একদিন গভীর রাত্রে ঘুম আসে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেছেন, ঘুমাবার আগে তোমরা মাউতের তোমরা খৌফ করো। আরে বান্দা, ভাবছো তুমি সকালবেলা হবে, কাজে যাবা, কর্মে যাবা, মালাকুল মাউত আসলো, নিয়ে চলে গেল তোমাকে, কাজ কর্ম সব থেকে গেল পড়ে, স্বামী স্ত্রী সব পড়ে থেকে গেল, সন্তানেদি সব পড়ে থেকে গেল, আপনার মালাকুল মাউত নিয়ে চলে গেল। আমি রাত 12টা 1টার দিকে মাইন্ডের মধ্যে ভাবছিলাম যে আমি ফজরের নামাজটা পড়াতে পারবো কি পারবো না। এই জন্য আমি একটা তখনই রাত্রে গজলটা আমি নিজের তৈরি করা গজল। আরে কত কাল বাঁচিবি রে মুমিন, আর কত কাল বাঁচিবি রে, ছাড়িয়া যাবে সোনারি জীবন। সুবহানাল্লাহ। বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আরে কত কাল বাঁচিবি রে মুমিন, আর কত কাল বাঁচিবি রে, ছাড়িয়া যাবে সোনারি জীবন, তুমি ছাড়িয়া যাবে সোনারি জীবন। মজা সামনে কেরাম তো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কিভাবে থাকলে আপনি কোন নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে। হাদিস শুনে যান, রাসূলে কায়নাত একবার দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনে যান, কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামত ময়দান যখন কায়েম হবে, কাল কিয়ামতের ময়দানে যখন বিচার দিব